বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা উসিলা মাত্র। এক পাত্রী, আমি আল্লাহর কাছে লজ্জিত প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত। এক পাত্রীর মাই ফোন করছে, আমি কিন্তু ওনার কথাই বলতেছিলাম এখন। জি আপু, আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি আপা। আসসালামু আলাইকুম। জি আপা। জি আপা, বলছি যে আপনি গুলশান বনানী এদিকে একটু একটু স্ট্যান্ডার্ড পরিবার, তাই তো? আচ্ছা আপা, মেয়ে কি লন্ডনে যদি না হয়, আপনি আমেরিকা বা কানাডার ছেলে কি হবে? কানাডা না, আমেরিকা, ক্যালিফোর্নিয়া এগুলো হলে হবে। ওকে ওকে, ঠিক আছে। আমি অফিসে যেয়ে আপনার সব সিবিটিভি আমি পাঠাচ্ছি আপনার কাছে, হ্যাঁ, মিলাইয়া। মানে এদিকে হয়েছে কি, একটা মেন্টালি একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, জি জি, হ্যাঁ, বুঝতে পেরেছেন। বুঝতে পারছি। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, মানে ম্যাচিং এর ব্যাপার, ম্যাচিং এর ব্যাপার। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমি ওই স্ট্যাটাস অনুযায়ী আপনাকে আমি কিছু সিবি পাঠাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আর রিলিজিয়াস হলে ভালো হয়, যেমন নামাজ। জি জি, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। এই আপার কথাই মাত্র বলতেছিলাম, ওনারা আজকে আমাদের সদস্য হয়েছে। এত বেটার পরিবার, মানে খুব অভিজাত পরিবারেরই। আপনারা তো একটু শুনলেনই, আমি ওর কথাই বলতেছিলাম। যাক, এখন মেয়েটার বর্ণনা দিচ্ছি। ওনার মেয়ের হচ্ছে আপনার, ও এখন লন্ডনে আছে। ওর ডেট অফ বার্থ 2001-এ, হাইট 5 ফিট 5। ও ওখানে অনেক বড় চাকরি করে, বাবাও বিশাল গ্রুপ অফ কোম্পানির মালিক, অনেক স্ট্যাটাস হাই। মেয়েও পাতলা টাতলা, খুবই সুন্দর, 5 ফিট 5 লম্বা। ওর জন্য একটা আমেরিকার বা বাংলাদেশের কোনো অভিজাত পরিবারের পাত্র দরকার, কারণ ওনাদের স্ট্যাটাস অনেক হাই, আলহামদুলিল্লাহ। তো আরেকটা বোন, তার মেয়ের জন্যই। অনেক বোনরাই আমার ফোন করতেছে, আমার খুবই লাগতেছে যে কোথায় আমার পাত্ররা, ভালো পাত্রগুলি একটু যদি আসতো, ইনশাল্লাহ। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ 99, হাইট হচ্ছে 5 ফিট 4। ও হচ্ছে এসএসসি এইচএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছে ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে। বাবা হচ্ছে সরকারি চাকরিজীবী, আর মাদার হাউসওয়াইফ। ওদের ব্যাকগ্রাউন্ডে একটু কালচারাল মাইন্ডের। মেয়েটা অপূর্ব সুন্দর, মানে সুন্দর বলতে যা বোঝায়। আমার তো মনে হয় এখনই ছবিটা দেখাই তো, স্লিম, দেখতে সুন্দর, স্মার্ট। মোট কথা হচ্ছে স্মার্ট, ওভার স্মার্টই বলা যায়। ওর আম্মাও বলছে যে আমার মেয়েটা বেশি সুন্দর এবং প্লাস স্মার্ট বেশি, সেজন্য তাকে সেই ধরনের একটা এলাকার ছেলে দিবেন। ওরা থাকে মগবাজার, ওরা একটু এরিয়া ভিত্তিক চায়, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি, ওইসব এরিয়ার একটু ভালো ছেলে যাচ্ছে, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, বা বিদেশে থাকা হোক, তাদের কোনো মানে আমার কথা হলো যে প্রত্যেকটা পরিবারই তো প্রথম চয়েসটা কিন্তু দেয় আর্মি অফিসার, আর্মি পার্সন পাত্র চায় সবাই 1 নম্বরে। তো এই লেভেল থেকে ধরেই সবার একটু চাহিদা। তো আমার অনেক অনেক বোনরা আসতেছে তাদের মেয়ের জন্য, বিয়ের জন্য। তো অভিজাত পরিবারেরই বেশিরভাগ। তো অভিজাত পরিবারের অভিজাত, ওরাও সেরকমই চাচ্ছে। তো যদি কেউ থাকেন, আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বোন, ওনারা চট্টগ্রামে সেটেল, চট্টগ্রামে অনেক কুলসিতে বাসা। ওনার মেয়েরও ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 5। ও হচ্ছে স্টুডেন্ট সাবজেক্ট ব্যাচেলর অফ লয়ে পড়তেছে, ব্যারিস্টারি পড়তেছে আর কি। ফাদার বিজনেসম্যান, শিল্পপতি, আর মাদার হাউসওয়াইফ। ওরাও এরকমই একটা শিল্পপতি পাত্র চাচ্ছে, বা শিল্পপতির পাত্রর আগে প্রথমেই সবাই আর্মি অফিসারটাই চায়। তো ওনারাও কিন্তু সেই ধরনেরই চাচ্ছে। আরেক আপা আসলো, তার মেয়ের জন্য। ওনার মেয়ে ডাক্তার। ওনাদের পরিবারে মনে হয় ওরা অনেকদিন পরে এসে বলল যে আমাদের পরিবারের অর্ধেক মানুষই আপনি বিয়ে দিচ্ছেন, সেই 2000 সাল থেকে। তো এখন
যেই বোনটাকে বিয়ে দিছি তার বোনের আরেকটা মেয়ে, ও ডাক্তার, ওরও ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 3, পাতলা স্লিম। ওদের পরিবারের প্রত্যেকটা মানুষই বেশিরভাগ ডাক্তার, ওদের পরিবারগুলি খুবই ভালো, এবং ওদের এই মেয়েগুলি যেই পরিবারে গেছে প্রত্যেকেই মনে রাখে, এবং তারা আরও কাস্টমার আমাদেরকে পাঠায়। তো ঠিক তদ্রূপ মেয়েটার দেখাশোনা কোনো দিক দিয়ে অভাব নেই, সব দিক দিয়ে স্মার্ট, প্লাস সুন্দরের দিক দিয়ে একটু গায়ের রঙটা একটু উজ্জ্বল শ্যামলা, আর সব ওভারঅল। তো ওরা চাচ্ছিল একটা আমেরিকা থাকা ছেলে বা অস্ট্রেলিয়া, এই 2 জায়গা হইলে ওদের জন্য ভালো হয়। এটা ডিসপ্লে করলাম। তো আর আরও তো পাত্রীরা আসতেছে। তো আমি বলবো যে লন্ডন থেকে আপা ফোন করছে, ওনার মেয়ে ডাক্তার, 35-এর মতো বয়স, লন্ডনে থাকা ছেলে যদি থাকে আপনারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করেন। লন্ডনে থাকা আমাদের বেশ কিছু পাত্রী আসছে নতুন। আর এছাড়াও ওই বোনটার কথাও বলতে হয়, এইটাও ডাক্তার, বনশ্রীতি বাসা। মেয়েটা অপূর্ব সুন্দর, ওনার মেয়ে ডেট অফ বার্থ 99। এইবার মানে যেগুলি আসছে সব নিউ, মানে নতুন, প্রথমে বিয়ে দিবে তখনই আমার কাছে আসছে। তো আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন তাদের যাতে আল্লাহ মনের মতো হাজব্যান্ড আল্লাহ মিলিয়ে দেয়, সকলের দোয়া চাই। এই আমার বোনরা যে মনে রেখে আমাদের কাছে আসছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রথম আমি আল্লাহর মহানের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেজন্য সবসময় প্রত্যেকটা মানুষ আমরা জীবন কর্ম করতেছি, আমরা সব কিছু করতেছি, এর মাঝে আমাদের মনের ভিতরেই থাকবে কি শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচা যায়, অন্য কোনো ওয়েতে না। আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি সকলের মাধ্যমে দোয়া চাই, আল্লাহ যারা যে মেয়েরা আসতেছে আমাদের কাছে, আল্লাহ তাদের জীবন সঙ্গিনী তাদের মন মতো মিলিয়ে দেন। সামনে বড় হজ চলে আসছে, আমার অনেক হাজি ভাই ও বোনরা আছে, মক্কা শরীফে আছেন, আমার আল্লাহর ঘরে সালামদেহ পৌঁছে দিবেন। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে আছেন, তাদের মাধ্যমে আমি সালামদেহ পৌঁছে দিলাম। আমার হজ্জত শাহজালাল শাহপরান মাজারি আছেন, আমার ওই ভাই কালকে অবশ্য মাজার থেকে আসছে, আমাদের সাথে দেখা করছে, আমি তাদের মাধ্যমে সকলের সালামদেহ পৌঁছে দিলাম। আজমির শরীফে আমার সালামদেহ পৌঁছে দিলাম। দোয়া কবুল করার মালিক একমাত্র আল্লাহ। সবসময় সত্যের পথে থাকলে মানুষ কিন্তু একটা সেকেন্ডে মানুষ বিপদে পড়ে যেতে পারে। সেজন্য আমি একজন নারী, আমি অনেক টেনশনে অনেক কিছু নিয়ে আমার কাজ করতে হয়, কিন্তু একটু ভুলের জন্য যদি একটা কিছু সমস্যায় পড়ে যায় তখন কিন্তু দেখা যাবে যে আর এই যে এত জীবন ভালো কিছু করলাম তার কোনো নাম থাকবে না। সেজন্য আমি খুব সতর্কতা নিয়ে চলি, সতর্ক থাকে, তারপরও কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে আমি আপনাদের মাধ্যমে দোয়া চাই। এত তো মানুষ আসতেছে, এত তো মানুষের কল্যাণ যাতে করতে পারে আল্লাহ সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দান করেন, এই মিডিয়া সেন্টারের প্রতি যাতে আল্লাহ রহমত বরকত দান করেন, এই দোয়া চাই। আপনারা যারা বিয়ে নিয়ে চিন্তা আছেন আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সকলের দোয়া চাই, সবাই দোয়া করলে ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। প্রত্যেকটা মানুষেরই জীবন চলতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, তাহলেই ভালো থাকা যায়। কখনো মানুষকে ক্ষতি করে মানুষের রিজিক কখনো নষ্ট করবেন না। যখন আপনি যে কোনো কাজ আপনি প্রথমেই যদি দেখেন এটা সমস্যাগ্রস্ত, তখনই থামিয়ে দিতে হবে। যে কোনো ভালো কাজ উৎসাহ দিতে হবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।